তো হ্যালো, এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আজকে আমরা জাস্ট ছোটো একটা ম্যাথ করব, বেশ খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। তোমাদের গতি অধ্যায় আমাদের যে গতি অধ্যায়টা আমরা চলতেছে, সেই গতি অধ্যায়ের একটা ইন্টারেস্টিং ম্যাথ আমরা করব। মানে ম্যাথটা বেশ একটু কমপ্লেক্স বাট সহজ এবং মজাদার। একটু মনোযোগ দাও, আশা করি ম্যাথটা খুবই সুন্দর হবে তোমাদের জন্য। ওকে, আসো। মানে একটা জটিল ম্যাথ আমরা খুব সহজেই বুঝবো। 100% কনসেন্ট্রেশন কিন্তু ক্লাসে লাগবে আমার। যারা যারা ক্লাস করতেছে অবশ্যই মনোযোগী হও। ওকে, আসো। দেখো প্রথমে কি বলছে আমাদের ম্যাথটাই, এ ও বি এর দূরত্ব 1 কিলোমিটার। আচ্ছা আমরা আগাই। ধরো এ আসছে একটা এ, হ্যাঁ, আর এই ধরো বি। এ ও বির দূরত্ব কত বলছে? 1 কিলোমিটার। ধরো এই এ থেকে এই বি তে যাইতে যে টোটাল দূরত্বটা, এটা হচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার। টোটালটা আমরা লিখলাম। ধরো এই টোটালটা হচ্ছে, নিচেই লিখবো উপরেই লিখি, টোটালটা হচ্ছে 1000 মিটার, এই টোটাল দূরত্বটা। এখন কি বলছে, যদি জনি 10 ms সমবেগে বি এর দিকে যাত্রা করে। এটা ধরো জনি, হ্যাঁ, এই জনি জনি ওনাকে জে দিয়ে প্রকাশ করি। জনি এইদিকে যাচ্ছে কত? 10 ms সমবেগে বি এর দিকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, একই সময় রনি একই সময়ে একই স্থান থেকে 15 ms বেগে ও 2 ms ত্বরণে, মানে কি সে বেগেও গেছে এবং ত্বরণেও গেছে, একই দিকে যাত্রা করেছে। এখান থেকে ধরো কি রনি আর লিখলাম। ওকে, রনিও সেম এইদিকে যাত্রা শুরু করেছে। রনিটা কত? 15 ms ইনভার্স 1 বেগ, এটা কিন্তু ইনভার্স 1 মানে বেগ, এবং 2 ms ইনভার্স 2 ত্বরণে। দুইজন যাত্রা শুরু করেছে একই টাইমে। ধরো তুমি এবং তোমার বন্ধু যাত্রা শুরু করেছে। আচ্ছা, এমন কি একই দিকে যাত্রা শুরু করলো এবং বি অবস্থানে পৌঁছে রনি 30 সেকেন্ড অপেক্ষা করলো। তার মানে কি রনি এখানে চলে আসছে, সে 30 সেকেন্ড সে ওয়েট করেছে, মনে করো রেস্ট নিছে, অপেক্ষা করে, এবং 5 ms ইনভার্স 1 সমবেগে এ স্থানের দিকে চলে আসে। এখানে একটু রেস্ট নেই, কত সেকেন্ড? 30 সেকেন্ড রেস্ট নেই, 30 সেকেন্ড রেস্ট নেই বা ওয়েট করে, পরে আবার এদিকে যাত্রা শুরু করে। কত বেগে? 5 ms ইনভার্স 1 সমবেগে শুরু করে। এখন প্রশ্নটা কি, রনি ও জনির দেখা হওয়ার সম্ভাবনা কিনা, মানে কি এই রাস্তায় চলতে পথে রনি এবং জনির দেখা হবে কিনা। তো এই ম্যাপটা কি একটু জটিল মনে হচ্ছে না? আসলে একটু সহজে করি এবার এটা। তাহলে প্রথম যে কাজটা কি, দেখো যে এ থেকে এই পর্যন্ত যাইতে, এ থেকে বিতে যাইতে জনির কত সময় লাগবে, রনির কত সময় লাগবে, এর মধ্যে এটা একটু বের করতে হবে, তাই তো? জনির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধরো জনির ক্ষেত্রে জনির ক্ষেত্রে দেখো কি বলছে এখানে, জন হচ্ছে 10 ms সমবেগে 10 ms, এই 100টা 1000টা আমরা এখানে লিখি, 1000 মিটার টোটাল দূরত্বটা। জনি কি 10 ms ইনভার্স 1 সমবেগে যাত্রা শুরু করেছে। সমবেগে, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি না? সমবেগের ক্ষেত্রে যে সূত্রটা, এস ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে কি টি বের করতে হবে না, যে এ থেকে বিতে যাইতে, অর্থাৎ এই 1000 মিটার যাইতে তার জনির কত সময় লাগবে, এটা আমরা বের করি। টি টি ইজ ইকুয়াল টু কত লেখা যায়, বেগ বাই সরণ বাই সময়, তাহলে এই 1000। বোঝা গেছে তো? জাস্ট কি এই এসটা ভি দিয়ে ভাগ করলাম, ধরো এসটাকে এই পাশে নিয়ে চলে আসি, দরকার নেই, ধরো লাইন এক্সট্রাই করি। এখন টি যদি আমি এখানে রাখি, ভি এ পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এস বাই, একটা মার্কার চেঞ্জ করি একটু, এস বাই ভি। ওকে, তাহলে টি সমান কত হচ্ছে দেখো তো, জনের ক্ষেত্রে টিটা পাবো হচ্ছে এস, এস এর মান হচ্ছে আমাদের 1000 বাই ভি আসছে কত 10, কত হচ্ছে তাহলে টি, টি হচ্ছে 10 1000 বললে 100। আমরা কিন্তু যেহেতু এটা সেকেন্ড হিসাব করতেছি তাই, সরি মিটার হিসাব করতেছিলাম, তাই 100 সেকেন্ড। সময়টা সবসময় সেকেন্ডে বলেছি না, এমএস ইনভার্স। বোঝা গেছে কেন এখানে ঘন্টা প্রশ্ন হতে পারবে, কেন আমরা ঘন্টা দিলাম না? ঘন্টা দিনই কারণ দেখো এমএস ইনভার্স 1, এখানে এস ইউজ করছি আমরা ট্রেনের ক্ষেত্রে, এই জন্য এখানে 100 সেকেন্ড। ক্লিয়ার? তো কি বুঝলাম, এ থেকে বিতে যাইতে জনির লাগবে এত সময়। এখন প্রশ্ন লিখবে আর, অর্থাৎ রনির কত সময় লাগবে সেটা একটু বের করি। এটা রনির, রনি কিন্তু দুই ভাবে যাচ্ছে 15, তার একটা কি একটা আদি বেগে সে যাত্রা শুরু করেছে ধরো এই বেগে, এবং এখানে একটা পরনও আছে তার এক্সট্রা, কিন্তু দুটো নিয়ে যাচ্ছে। এখন
যেহেতু তার আদি বেগ আছে এবং ত্বরণ আছে, সূত্র কিন্তু আলাদা। কি মনে করো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। কারণ কি, আমাদের এ আছে, সূত্র এ আছে, আমাদের টিটা প্রয়োজন, এস এর মান জানি যে 1000 মিটার যাইতে হবে টোটাল, তো এই জন্য আমি সূত্রটা ইউজ করবো। কারণ কি, আমাদের আদি বেগ লাগবে, সেই আদি বেগ আমাদের এখানে আছে। এবার এস এর মান কত, যেহেতু সবাই এই দূরত্বে কিন্তু যাবে, এটাই তো আমাদের এস, তাই না? এটাই হচ্ছে এস 1000। ইউ কত, 15 ইন্টু টি আমাদের লাগবে প্লাস হাফ ইন্টু এর মান কত 2, তাই তো, ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, 1000 থাকলো এই পাশে, এই 2 এই 2 কাটাকাটি হয় না, তাহলে কি থাকতেছে এখানে 15টি প্লাস এই টি সাথে একের সাথে টি গুণ করলে টি স্কোয়ার। এখন মিডল টার্ম করার চেষ্টা করি আমরা, এই ধরলাম এখানে রাখলাম আমরা টি, এই দেখো এই প্লাস 1000কে এই পাশে যে মাইনাস 1000 করে ফেলবো, তাহলে কি টি স্কোয়ার প্লাস 15টি থাকতেছে, এই প্লাস এই পাশে মাইনাস হয়ে যাচ্ছে, ধরো মাইনাস 1000 কিছু ছিল নাকি এবার শূন্য, জাস্টকে পাশ চেঞ্জ করে ফেলতে, ঠিক আছে? এই পাশটাকে ধরে এই পাশে নিয়ে চলে আসছে এবং এটা। এখন দেখো এখানে কি সামহাও কোনোভাবে এখানে প্লাস, ঠিক আছে, এটা বুঝো, এটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে টি, ঠিক আছে? এখানে কি মিডল টার্ম হচ্ছে? মিডল টার্ম কিন্তু এখানে হয় না। এখন মিডল টার্ম যখন হয় না, আমাদের একটা সূত্র মনে আছে না? সূত্রটা কি, দ্বিপদ বিস্তৃতির যে সূত্রটা আর কি, তাহলে দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা, x is equal to মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এখন এই যদি আমি তুলনা করি, তাহলে এখানে কি, এটা হচ্ছে এ, সরি টি হচ্ছে এক্স, তাহলে এক্স এর প্রথম যে সহগটা এটা এখানে থাকবে কিন্তু এ, মনে মনে তোমরা একটু দেখো, এখানে থাকবে যেটা, এটা হচ্ছে এই টি মানে স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটাই, এবং এই শুধু টির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বি, এই একা যেটা থাকবে সেটা হচ্ছে সি। এই যদি আমরা চিন্তা করি এখানে কি সূত্র পড়ে দেখো তো। আচ্ছা, এখানে এক্স দেওয়া ছিল, এক্স এর মান, আমাদের এখানে টি দেওয়া আছে, টির মান বের করা লাগবে। আমরা টি সমান সমান লিখতে পারি কি, বির মান কত এটা, তাহলে মাইনাস বি, তাহলে বির মান যদি 15কে মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার বির মান কত 15 বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আমাদের, এর মান এর আগে কিছু নেই মানে কি 1 আছে না, তাহলে এর মান সেই 1, সির মান হচ্ছে কি মাইনাস 1000, সির মান মাইনাস 1000, বোঝা গেল? নিচে 2a 2 ইন্টু এর মান কত, এই যে টির আগে কিছু নেই মানে 1, এর মান হচ্ছে 1। এটাকে আমরা করলে কি পাবো, মাইনাস 15 প্লাস মাইনাস, এখানটা তোমরা ক্যালকুলেটার হিসেব করবা, হিসেব করার পরে আসবে হচ্ছে 4225। এটা কিন্তু দেখো, তোমরা ক্যালকুলেটার হিসেব করতে পারবা, জাস্ট কি এই যে এখানে এটা গুণ করবা, গুণ করে 15 স্কোয়ার করলে 225, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে এখানে হবে 4000 আর 225, টোটাল এত হবে না। আচ্ছা, নিচে হচ্ছে 2, এখানে কি করতে পারি আমরা দেখো এবার, টি সমান কত এখানে। এবার একটা প্রশ্ন, এটারে রুট করলে কি হচ্ছে, আটলা নেক্সটটা করে দিই, প্লাস মাইনাস 65 হচ্ছে, এটাকে রুট করলে 65 হয়, নিচে থেকে 2। আচ্ছা, এবার কি আর যাবো, দেখতে পাবা না হয়তো, এখানে আসি। ওকে, এটাকে দেখো, প্লাস মাইনাস মানে কি, মানে এটার মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাই তো? এখন আমরা কি বের করতেছি, টি বের করতেছি না, টির ক্ষেত্রে কি মাইনাস থাকে বলো, সময় কি কখনো নেগেটিভ হয়, যে মাইনাস 10 সেকেন্ড মাইনাস 15 সেকেন্ড কি হয় কখনো, হয় না, তাহলে টি হবে সবসময় পজিটিভ। এখন সেখানে পজিটিভ মানটাই নিব, নেগেটিভ নিব না, এই যে প্লাস মাইনাস আছে এখানে শুধু আমরা প্লাসের মানটা নিব। আচ্ছা, যদি প্লাসের মানটা দিই কত থাকে, টি ইজ ইকুয়াল টু থাকে মাইনাস 15 প্লাস 65 ডিভাইডেড বাই 2, এটা হিসেব করলে কত থাকে, টি ইজ ইকুয়াল টু 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 সেকেন্ড, তাই তো? অর্থাৎ কি, যে রনির এইখান থেকে এই পর্যন্ত যাইতে এই 1000 মিটার পার করতে তার লাগবে মাত্র 25 সেকেন্ড, রনির লাগবে। এবং কি বলেছে, রনি এইখানে গিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করেছে না, তাহলে টোটাল সে কত সময় লাগবে, তার মোট সময় লাগবে তাই অতএব।
এটা একটা সাইডে লিখে, ঠিক আছে, কারণ যেহেতু ম্যাথটা আর একটু বড় হবে। এই যে সূত্রটা যেটা মুছে ফেলেছি তুমি একটু এটা নোট করে নিও, ওকে। দেন এখানে একটা লিখলাম, এটা তার কোশ্চেন, রনির মোট সময় কত, সে 30 সেকেন্ড ওয়েট করেছিল। এই যে দেখুন সেখানে কিন্তু সে 30 সেকেন্ড ওয়েট করেছিল এবং এখানে তার 25 সেকেন্ড লাগলো যাইতে। তাহলে যেতে 25 সেকেন্ড, গিয়ে 30 সেকেন্ড ওয়েট, টোটাল হচ্ছে 25 আর 30 কত হয়, 25 প্লাস 30 সমান 55 সেকেন্ড। এই তো তারপরে সে কি 5 সেকেন্ড সময় দেখে আবার উল্টে এর দিকে আসছে, কিন্তু এই উল্টে যে এর দিকে সে আসছে কত সেকেন্ড পরে, এই 55 সেকেন্ড পরে, তাই না। প্রথমে কি সে এখান থেকে পর্যন্ত গেছে 25 সেকেন্ড, যে 30 সেকেন্ড রেস্ট নিছে 55 সেকেন্ড, তারপরে আবার উল্টো দিকে আসছে মানে 55 সেকেন্ড। এখন আমাদের কাজটা কি দেখো, প্রশ্ন কি রনি এবং জনি দেখা হবে কখন, দেখা কখন হবে এবার দেখো, এই 55 সেকেন্ড যখন সে আসছে এটা আবার উল্টো দিকে যাত্রা শুরু করছে, এও তো কিছুটা দূর আসছে, তাই না। 55 সেকেন্ড এখন কি বলছো ভালো করে, জনির যাইতে টোটাল লাগবে হচ্ছে 100 সেকেন্ড, এই যে আমরা বের করেছি টোটাল তার 100 সেকেন্ড লাগবে, তাই তো। কিন্তু দেখো আমি 55 সেকেন্ড পরে রনি এল দিকে যাওয়া শুরু করেছে, তাই না। এখন আমাদের বের করতে হবে না যে 100 সেকেন্ডে সে মানে 100 সেকেন্ডে এত দূর আসতো, তাহলে আমাদের জনি 55 সেকেন্ডে ঠিক কত জনি যেতে পারে, তাই না। 55 সেকেন্ডে কিন্তু যখন আমরা রনির হিসাব করতেছি সে এখানে যাচ্ছে, যে রেস্ট নিয়ে আবার শুরু করতেছে 55 সেকেন্ড পরে, তাই না। বোঝা যাচ্ছে না, তাই না। একটু বুঝে ধরো কি, এইটা রনি, এটা জনি, হ্যাঁ, এর যাইতে লাগবে এই যে এর যাইতে লাগবে 100 সেকেন্ড আর এর যাইতে লাগবে 25 সেকেন্ড। এখন এ মনে করো যাওয়া শুরু করেছে আস্তে 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 আস্তে, আর এখানে চলে আসছে অলরেডি 25 সেকেন্ডে। 25 সেকেন্ড পরে ধরো রনি এই পর্যন্ত আসছে, এখানে চলে আসছে, আসার পরে কি এখানে 30 সেকেন্ড ওয়েট করছে, এই 30 সেকেন্ড মনে করছে আরো এত দূর চলে আসছে, আসছে না। এইবার রনি কিন্তু এদিকে আসবে, এখন এসে 55 সেকেন্ড পরে এবার এইদিকে যাওয়া শুরু করবে, এবার এইদিকে যাবে। এখন এই যে রাস্তাঘাটে তার এখন দেখা হচ্ছে না, এই যে তাদের দেখা হচ্ছে, এইটাই আমাদের ওয়েট করতে হচ্ছে, তাদের দেখা হবে কি হবে না, তাই না। এবার আমরা হিসেব করবো কি 55 সেকেন্ড পরে না, এদের 55 সেকেন্ড সে ওয়েট করলো, মানে এই 55 সেকেন্ড পরে এই যে রনি সরি জনি, এই যে জনি আসলো এত দূর, এইটা এইটা এটা এত দূর আসছে। এবার আমাদের এই দূরত্বটা হিসেব করতে হবে, তো এই দূরত্ব কতটুকু এখান থেকে এই পর্যন্ত, তাই তো। আচ্ছা তাই 55 সেকেন্ড পরে কত সময় থাকতেছে, এটুকু মুছলাম, এটুকু সময় বুঝেছো, এখন এবার একটু মুছি আমরা, ঠিক আছে। এখন নোট করে নি, প্রথমে এবার তুলে নিবা একটুখানি খাতায়। আচ্ছা আমরা তো হিসেব বের করেছিলাম, একটু লিখে রাখি। জনির লাগবে হচ্ছে 100 সেকেন্ড, তাই তো। জনির যাইতে লাগবে 100 সেকেন্ড, এটা লিখে রাখলাম। আচ্ছা তাহলে 100 সেকেন্ডের থেকে আমাদের এই 55 সেকেন্ড যদি বাদ দিলে কত সময় থাকবে, ধরো বাকি সময় হচ্ছে কি 100 মাইনাস 55 সমান সমান কত 45 সেকেন্ড, তাই তো। এবার বলছো অর্থাৎ কি এই 45 সেকেন্ড তাদের বাকি আছে। ধরো কি 55 সেকেন্ড পরে রনি আসছে, সরি এই যে জনি, জনি ধরো এখানে চলে আসছে, হ্যাঁ জনি এখানে চলে আসছে 55 সেকেন্ড পরে। এখন 55 সেকেন্ডে জনি কতটুকু একটু বের করি আমরা, অর্থাৎ এই যে 55 সেকেন্ডটা জনির দূরত্ব, এটা আমরা একটু বের করি। 55 সেকেন্ড পর জনির অতিক্রান্ত, দূরত্ব কত হবে, জনি যাচ্ছিল কত বেগে, জনি যাচ্ছিল যে 10 এমএস বেগে, তাহলে 55 গুণ 10 সেটা হচ্ছে কত 550 মিটার, ঠিক আছে। তাহলে যে 55 সেকেন্ড পরে এই রনি এসে এখানে রেস্ট নিচ্ছে না, ততক্ষণে সে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত চলো জনি চলে আসছে, এইটুখানি কত এখান থেকে এই পর্যন্ত ধরো 550 মিটার, তাই তো। তাহলে এইটুখানি কত হবে, 1000 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এখানে কত থাকে 450 মিটার না, এতটুকু। ধরো এই জনি এখান থেকে এবার সে এখানে চলে আসছে, হ্যাঁ জনি এবার এখানে আছে, এই জনি এখানে আছে, আর এই রনি এখান থেকে চলে আসছে এখানে, রনি এখানে আছে। এইবার
প্রশ্ন হচ্ছে দুইজন যাত্রা শুরু করলো এদিকে, জনি আবার এখান থেকে, সে কিন্তু 10 মিটার 10 ms বেগে জায়গায় যাচ্ছে, সেদিকে হাঁটতেই আছে। আর এই বান্দা শুরু করেছে 5 ms বেগে এদিকে হাঁটা শুরু করেছে এবার এই বান্দা, তাই তো? তাহলে দেখো দুইজনই একদিকে যাচ্ছে না, এই যে এও এদিকে যাচ্ছে, ধরো এই যে এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে আসতেছে, তাহলে তার এই যে টোটাল বেগটা কি যোগ হয়ে যাবে না? কারণ এই বেগটা কি একই দিকে কাজ করতেছে না, এটা মনে রাখবো সবসময়। যদি বেগটা আলাদা দিকে কাজ করে, ধরো কি এদিকে একটা বেগ ভি কাজ করতেছে, এইদিকে একটা বেগ ভি কাজ করতেছে, V2 আর একটা V1, দুইটা বেগ সেম দিকে কাজ করতেছে, তখন এই V1 প্লাস V2 যোগ হয়ে যাবে, ঠিক আছে? আর যখন এইদিকে দুটোই একই দিকে কাজ করতেছে, তখন কি, ধরো এটা V1 এটা V2, এই দুইটা বেগই সেম দিকে কাজ করতেছে, তখন কি হবে জানো? ধরো এই V2 মাইনাস V1 অথবা V1 মাইনাস V2, মানে যেটা বড় হবে, যদি V1 বড় হয় তাহলে V1 এর থেকে V2 বিয়োগ, যদি V2 বড় হয় এটা থেকে এটা বিয়োগ, ক্লিয়ার? এখন যেহেতু এই যে এটাও এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, দুটো সেম দিকে যাচ্ছে, তাই এটা যোগ করে দিতে হবে। যোগ করলে পরে মোট বেগ কত বা চিন্তা করি আমরা একটু, অতএব তাহলে কি দুইজনের মোট বেগ, অতএব দুইজনের মোট বেগ কত? এই যে 10 প্লাস 5 সমান সমান 15 ms ইনভার্স 1, তাই তো? দুইজনের বেগ, এবার কিন্তু দুইজন দুই দিকে যাচ্ছে, তাহলে কি টোটাল বেগটা হচ্ছে এত, এই বেগে তোরা একে অপরের দিকে যাচ্ছে এই বেগ নিয়ে, ঠিক আছে? এবার ধরলাম তখন এই 5 আর 10 আমাদের দেখার দরকার নাই, টোটাল বেগ আমরা হিসাব করে নিছি, মানে দুইজনেরটা হিসাব করে নিয়েছি। কেমন, এর কাছে 5 টাকা ছিল, এর কাছে 10 টাকা ছিল, এই 5 আর 10 টাকা থেকে 15 টাকা করে ফেলেছি আমরা, ঠিক আছে? এখন এইটা হিসাব করো, কেনাকাটা যা করা আমরা এই 15 টাকা দিয়ে করবো, 5 টাকা 10 টাকার হিসাব কিন্তু শেষ। আচ্ছা এখন কি, এটা টোটালটুকু দূরত্ব কত? 450 মিটার, যাইতে সময় লাগবে কত মাত্র, যেহেতু এই যে এর লাগবে 45 সেকেন্ড না, আর সময় আছে তোমার হাতে মনে করো 45 সেকেন্ড, তাই তো? 55, এই যে 55 সেকেন্ড এখানে তুমি বাই করে ফেলেছো, এখানে 55 সেকেন্ড শেষ, হাতে আর 45 সেকেন্ড আছে, তো দেখা যদি হতেই হয় এই 45 সেকেন্ডের ভিতরে দেখা করতে হবে। আচ্ছা এবার দেখো, তাহলে কি 45 সেকেন্ডে তাদের দুইজনেরই এতটুকু দূরত্ব পার করতে হবে। এখন আমরা কি করব তাহলে, দেখো টোটাল বেগ হচ্ছে এটা, ঠিক আছে? আমরা বেগ সবসময় এটা হিসাব করবো, বেগ হচ্ছে এটা এবং স্মরণ হচ্ছে এই যে দূরত্ব হচ্ছে এটুকুনি, এটুকু হচ্ছে এখন আমাদের স্মরণ দ্বিতীয় ক্ষেত্রে, মানে এইটুকু যখন হিসাব করবো, মানে এই বেগ এবং এই স্মরণ যখন আমরা হিসাব করবো, তাহলে সময় লাগবে কত? না দাঁড়াও, একটু অন্য কিছু লিখি এখানে, তাদের দুইজনেরই এখন সময় আছে 45 সেকেন্ড, তাহলে কি 45 সেকেন্ডে এর মধ্যে 450 মিটার, এই দূরত্বটুকু 450 মিটার, 450 মিটার অতিক্রম করতে হবে, তাই তো? অতিক্রম তো করতে হবে এতটুকু, একটু কেন একটা মুছি, অতএব সময় লাগবে কত, তাই তো? অতএব পি, এটা কিন্তু আমরা সবসময় সমবেগ ধরে নেব, দূরত্ব হচ্ছে এত 450, টি সমান সমান কে জানি না, এটা এখন লিখতে হবে আবার, টি সমান সমান কত, টি সমান সমান এস বাই ভি, এস কত 450, 450 ভি কত টোটাল পাইছিলাম 15 না, এই যে টোটাল 15, তাহলে এই 15 তে আমরা ভাগ করলাম, কত হয় 15 কে দিয়ে ভাগ করলে 30, তাই তো? এইটুখানি যাইতে দুইজনের 30 সেকেন্ড সময় লাগবে, তাই না? আমাদের হাতে ছিল কত 45 সেকেন্ড, আমরা দেখো কি লিখেছি, তাদের দুইজনের এখন 45 সেকেন্ডের ভিতরে এতটুকু পার করতে হবে, যদি 45 সেকেন্ডে তো এতটুকু পার করে ফেলে তাহলে তাদের দেখা হবে 45 সেকেন্ডের ভিতরে, যদি না পারে তাহলে দেখার কোনো চান্স নাই। তো দেখো আমাদের সময় লাগছে 30 সেকেন্ড, 30 ইজ কি 45 সেকেন্ড, মানে কি 45 থেকে 30 ছোট, অতএব লিখে দিতে পারি, অতএব
যাত্রাপথে রনি ও জনির দেখা হবে, এটাই অ্যান্সার। কি ম্যাথটা একটু জটিল হলেও মজাদার, কিন্তু তোমরা যারা এখনো একটু কনফিউশন আছে আমি সম্পূর্ণই বুঝাইছি, যাদের একটু কনফিউশন আছে তোমরা দরকার হয় ক্লাসটা একটু ফাস্ট করে হলো আরেকবার দুইবার দেখবা, ঠিক আছে, এবং নিজে একটু প্র্যাকটিস করবা। কেমন জানো, এই প্রশ্নটা তুলবা, তুলে তুমি সম্পূর্ণ উত্তরটা দেখবা না, উত্তর না দেখে এই কোশ্চেনটা তুমি মানে প্রথমে কি দুইবার ক্লাসটা দেখবা, 2-3 বার ক্লাস দেখার পরে কোশ্চেনটা তুলে কোশ্চেনটা নিজের মতো সলভ করবা, উত্তর দেখার দরকার নেই, নিজের মতো যখন সলভ করবা দেখবা মানে নিজেই পারতেছো। আর খুব বিশ্বাস করো এই যে খুব বেসিক কিন্তু একটা ম্যাথ, মানে খুবই ডেপথের একটা ম্যাথ কিন্তু এইটা, এই ম্যাথটা যদি তুমি নিজে সলভ করতে পারো তাহলে মোটামুটি এরকম শিওর থাকো তুমি 2 অধ্যায়ের ম্যাথ পারবা, ঠিক আছে, মানে এই ম্যাথগুলো যদি তুমি সলভ করতে পারো। তো টাটা।